আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মুন্সিগঞ্জের লোহজংয়ের হাড়িদিয়া বাজারে শামুরবাড়ি বেড়াতে এসেছি। শামুরবাড়ি জায়গাটি খুব সুন্দর। পাশেই পদ্মা নদী এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নদীর মাঝে যে চর আছে, এখন আমরা ট্রলারে করে সেই চরে ঘুরতে যাচ্ছি। এখানে যারা বেড়াতে আসেন তারা ট্রলার ভাড়া করে চরেও বেড়াতে আসেন। চরটি খুব ছোট। এখানে স্থানীয়রা চাষাবাদ করেন। শীতকালে সরিষা, মরিচ, বিভিন্ন ধরনের মটর চাষ করেন। আমরা যে সময় চরে এলাম সে সময় সরিষা ও মটরের চাষ হয়েছে। সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখে আমরা অভিভূত হই। যেদিকে তাকাই শুধু সরিষা আর সরিষা। আর সরিষার ঘ্রাণও খুব সুন্দর। এখানকার মাটির গন্ধ খুব ভালো লাগছিল। সবচেয়ে বড় কথা, বাতাসও খুব নির্মল ও হালকা। চরটি খুব বড় নয়। আমরা একদিক দিয়ে উঠে চরের শেষ মাথায় ঘুরে এসেছি। বেশি সময় লাগেনি কিন্তু। এখানে কোনো ঘরবাড়ি নেই। পদ্মা নদীর নিয়মই একদিকে ভাঙে আর অন্যদিকে চর জাগে। আমি করব ভিডিও। লাইভে যান। শিয়ালের পায়ের ছাপ আছে। ওই যে ওনারা বললো যে শিয়ালও আছে। শিয়ালরে জ্বালাইলে শিয়াল কামড় দেয়। পাখি ডাকটা শুনেন। জনশূন্য এলাকা না, থাকতে পারে শিয়াল দিয়ে। হ্যাঁ, এদিক ওই দিক দেওয়া যাওয়া যেত। সরিষার সাগরে আয় পড়ছি। এই কোথায় আসলো? অতটুকু খেত দেখে কি পাগল হয়ে গেলাম। আর এখানে তো আসলে সরিষার সাগরের ভিতরে ডুবে গেছে আমরা। এটা মোটর। এটারে আমরা বরকলই বলি। হ্যাঁ, এটা বরকলি মানে এটা মোটর। আর এই ছোট কল হইলো যে এইটা। এটা ছোট কলাই আর অ্যাঙ্গুইটটা হলো যেটা। এটা ল্যাঙ্গুইটটা। তিন পদের বঞ্চিগুলো আলাদা করব কেমনে? এগুলো চিনে তারা ওইভাবে। এগুলো বেশি কাজের না, এগুলো হয়ে যায় ওই কলের সাথে থেকে হয়ে যায়। হয়ে যায়। শাক খাওয়া যায়। তুমি পাখির জন্য খাবার কিনো না, কালো কালো এইগুলি। হ্যাঁ, চমৎকার। রোডটা পড়লে কিন্তু আরো ভালো লাগবে। ওই যে আপনার ব্যাগ বেরিয়ে গেছে তাই। খলিল ভাই, ও খলিল ভাই, কি গান দেখেন। এটা গানটা দেখেন আর আমরা কিন্না খাই। অরিজিনাল। কই থেকে ধনিয়া পাতা উঠাইতেছেন? শসা সাথে কেটে রান্না করে ফেলে। এই তো আমরা আবার এগিয়ে যাচ্ছি পদ্মা নদীর দিকে। পদ্মা নদীর মাঝে আমরা এখন আছি পদ্মা নদীর মাঝে। পদ্মা নদীর মাঝে একটি চরে। সবচেয়ে বেশি আশ্চর্য যে এই চরটা বর্ষাকালে পানি নিচে থাকে। আর এখন আমরা হেঁটে যাচ্ছি। ধনিয়া পাতার যে কি চমৎকার ঘ্রাণ পেলাম, নাকি লাগিয়ে রয়েছে একদম। ওই যে ভাবি একটা উঠেছিল, ফালাই দিছেন? এই যে এখানে কত নাইলে দুটো জায়গায়। ও একটা দুটা কি দারুণ একটা পরিবেশ। এখন আমরা পদ্মা নদীর এক সাইড দিয়ে এই চরে আসলাম। এখন আবার চরের শেষ মাথায় চলে আসছি। এখানে পুরো সি বিচের মতো। ও রাদীপ, কি দেখতেছো? এই জায়গায় পানি নাই, মাইয়া দুইয়া বাড়ি যায়। পানি নাই কিন্তু আবার সামনে যায় না। এই গঙ্গে কুমির নাই। আস্তে 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 কক্সবাজার যাবার কি করতে? এটাই সুন্দর।
ছিলাম। সব কিছুর শেষ ভালো হয়। শেষ ভালো। খালি পায়ে হাঁটা দুর্গম। হ্যাঁ, জুতো পায়ে তাড়াতাড়ি হাঁটতে পারছি, খালি পায়ে তাড়াতাড়ি মানে বলে কাতার কাটি ওইটাই সে এখন। ব্যাগের মধ্যে শপিং ব্যাগ বেরো লইবেন না? আর বললেন না, আমি যে হলুদ আপনার টেবিল উপরে আমরা তো বুঝি না আসলে। কেমন হয় গোড়ার লাজে বিচি কেমন হয়? আমার মনে হয় আমি ভাবি, মানুষ যখন কোনো কিছু পছন্দ করে, ভালোবাসে, ওই জিনিসটা যদি পাওয়া যায়, ওই পার ঘুরে আসে এখন এই পারে ট্রলারে আমরা চলে যাব। এত সুন্দর দৃশ্য। এই যে হচ্ছে আরেক পার, ওই পার থেকে এই পারে আসতে 10 মিনিট লাগলো। আমরা যখন পুরো চর ঘুরে ট্রলারের জন্য অপেক্ষা করছি, তখন আরও অনেকেই চরে ঘোরার জন্য আসছিল পরিবার নিয়েই। আশা করছি সম্পূর্ণ ভিডিও খুব উপভোগ করেছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।